এই বাড়িতে এত ধুমধাম বিয়ে হইল রে? এলে বাচ্চার ছেলের বিয়ে। ও এমনি তো আমার এই যে অনলাইনে দাওয়াত দিছে। অনলাইনে মাঝে দাওয়াত কেমন ওনার দাওয়াত বলে দে কে তুমি ইউটিউব আছে দেখো না কোনোদিন? আমি ইউটিউবের পথে পিছে নাই কোনোদিন যাইনি। যাই ব্যাগের নেই তোমার বংশের মধ্যেও নাই। ও তো এটাই বুঝি। এই কারণে তুমি এত হারাম জাদা বুঝছো? বর্ষকালে যে কত জায়গা আছে না, খালি এই গাও ওই পাড়া এই পাড়া তাল তুমি জানো আমি কত সত্যি কলা বাগানে যাই না। তুমি আবার বড় বড় লেকচার করো। তোমার কথাই তো বোঝা যায় কত সেরা আছে খালি এই যে অনলাইনে খালি চৌকি অনেক কথা হয়ে গেল। এই আমি হলাম গিয়ে কিন্তু ওই 14 পুরুষের কাজ। আর তোরা কি না এই বাড়িতে ধুমধাম করে বিয়া দিচ্ছি আর আমি অনলাইনে খবর পেয়ে পড়ছি। বিয়া পড়া মহারামের দাস্তানিকে কি গাটাইল রাবহনা বলেন বাবা আমি তোমার ঘর
ওই যে আমার ওই বউ 14 নম্বর 42 নম্বর 43 নম্বর হে ফুটকা মাছের পুরি হে জায়গাটার করে দিতে তো কোড়া যদি আমার মাছ নিয়ে জানা তাহলে কিন্তু আমার বেজাল হয়ে যাবে নাতির লাগে যাবে কুত 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 বাবা আবার হাই হাই 12 মনের কম না বাবা রে বাবা কাজে সাহেব বলো যাপনা কোনো কাজে বিলম্ব করতে নেই। আমিও তো তাই করি আমারও হারাহারি ওই যে কত সালা আছে না ওনে যে জরি না আর ওই যে তারা বানো অগু বিয়া পড়ামু তার বাদে যে জব্বরের ব্যক্তি যামু জব্বরের মেয়ের বিয়া দিমু আকবারা দুলাল গোত্তার যামু না আমি ওর ভালো আছি ভদ্র আছি কলকায় পাড়া দিয়ে যাই গিয়া বলে অনেক কথাই কোন যা আলা বিয়াটা পড়িয়া যাই আমার আবার খুব হারাহারি যেটা মতো খহিয়া বল না কি করো খহিয়ে নেই হাজার হইলেও তো আমরা ইতর বংশের মানুষ যাবো আরেক খালি ভিক্ষা করে যাবো একটা উষ্টা মারবেন যাবো না তাহলে বিয়া পড়ানোর কাজী সাহেব আপনাকে আমি অনুমতি প্রদান করলাম। ও আমি তাই কটলেস দাও সাহেব আরো দু একটা। আমি কিন্তু জানো তোমার কাজই না এই কামি না বড় অগ্রিম আমি 8 দিন আগে করে রাখছি দেখছেন ভাই এই যে দেখছেন আমি একটা জিন্সের কাজই আগে আমার আবার ওই যে ডিশ লাইন আছে না টিভি দক্ষিণ মোড়ে পিছনে সুইচ টিপ দিবে দেখবেন আমার নাম্বারে বাবা তোমার তাই নামাজ কো আমার আবার যায় নামাজ মানে না আচ্ছা পড়াও ওই যে আমি 14 পুরুষের কাজে আমার বংশে একটাও নাই আমি ওই যে ইরি খাতের ভাড়াতে বেড়াইছি তো ওজু কইরা আইছাও না ভাই আমি 6 মাস আগে ওজু করে রাখি আমার তুমি না কাই তো মুইতে পানি নইলা না কুলুপ না গাইলে তাইরা মাগি কয় কি রে তো আমার পিছে একের কারেন্টের মতো লাগছে মান সময় ইজ্জত একবার প্যান্ট চাকরি লাগবো এই রাখ ভাই হ্যাঁ কট করে আমার একটা পাতা হিসাবে পাত্রা দিয়া ভাই আপনারা দেখেন নাকি দরবারে খাইতে খাইতে আমার ফিরিসটা একবার টনটন হয়ে গেছে না কি আরাম যে পাইলাম ভাই একবার শান্তি আমি শব্দ তো কি আমার বউ মাঝে মাঝে উষ্টান দিয়ে আমার একার দক্ষিণ বাইরে ভালো রায় জানো বিয়া পড়া মুল্লা ভাই হ্যাঁ আমি বিয়েটা পরে ছেলের পক্ষ শুনুন বিবি যদি কোনো কারণে বাপের বাড়ি চলিয়া যায় তাহলে স্বামী হাত পুড়িয়া রান্না করে খাবে এই ছেলের পক্ষ বলুন কবুল আর ভালো করে হইল ওই দাদু হ্যাঁ আবার বিবাহ সঙ্গে এই না তোমারে বিয়েটা রাইট করে দেওয়ার জন্য ও এই মেয়ের পক্ষে শোনো এই স্বামী যদি রাগ করিয়া এই স্ত্রীর পিঠের হারাকের একটা কিল্লা ভাঙ্গা দেয় তাহলে বিবি রাগ করিয়া এই রাগ করিয়া বাপের বাড়ি যেতে পারবে না এই মেয়ের পক্ষ বলুন কবুল কিছু কইলাম না সাজ করে দেখো মানে কবুল কইছি হ্যাঁ 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 ভালো হয়ে গেছে গেছে বাড়িছে বুঝছে মোনাজাত ধরুন বলুন সবাই আমি মধুপুরের সবাই মুমিন গাজীপুর গাজীবাড়ির সবাই মুমিন
আমিন 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 তুমা আমিন আম জাম কাঁঠাল লেচু তারা ওই যে আমার পিছনে যেন কেরা ঘুরে আমার ভুল হলে কিন্তু একবারে শিরু জোহরালি আলতা নোগা তোলা নিউ মার্কেট ও গোলাপ মার্কেট এই বেতারা সবাই মুমিন আমিন আমিন আল্লাহ যাবো না এই রাত কিন্তু আমারে পেন্সি পেন্সি তো করে বাজে গেছে না বুঝছো দেখ নাকি যারা কিন্তু যাবো না তাহলে এখন আমি যাই এই আমার পাওনাটা দিয়ে দে এই নিন কাজী সাহেব আপনার পাওনাটা